দশকেরও বেশি সময় কোমায় থাকার পর অবশেষে মারা গেছেন সৌদি আরবের স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। 2005 সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি কোমায় ছিলেন। সৌদি গ্যাজেট ও গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুবরাজ আল ওয়ালিদ 1990 সালের এপ্রিলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাজপুত্র খালিদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র এবং বিলিয়নিয়ার রাজপুত্র আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। 2005 সালে মাত্র 15 বছর বয়সে লন্ডনের সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করার সময় তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। এই দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। এর ফলে তিনি গভীর কোমায় চলে যান। দুর্ঘটনার পর তাকে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়। আমেরিকা ও স্পেনের বিশেষায়িত চিকিৎসকেরাও তার চিকিৎসক দলে ছিলেন, কিন্তু এত চেষ্টার পরও তিনি আর সম্পূর্ণ জ্ঞান ফিরে পাননি। 20 বছরের বেশি সময় ধরে যুবরাজ আল ওয়ালিদ মূলত অসার কোমায় ছিলেন, যদিও মাঝে মাঝে তার অনিচ্ছাকৃত নড়াচড়া আসার সঞ্চার করত। তার বাবা প্রিন্স খালিদ জনসম্মুখে লাইফ সাপোর্ট তুলে নেওয়ার সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ঐশ্বরিক নিরাময়ের উপর দৃঢ় বিশ্বাসে অটল ছিলেন। পরিবার কিছু ভিডিও প্রকাশ করেছিল। ভিডিওতে দেখা যায় রাজপুত্র কোরআন তেলাওয়াতের প্রতি সামান্য সাড়া দিচ্ছেন। এই ভিডিওগুলো জনসাধারণের সহানুভূতি ও প্রশংসা কুড়িয়েছিল। সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে ছিলেন রাজপুত্র আল ওয়ালিদ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সেখানে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়া মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ট্রেন্ডিং হয়। হাজার হাজার মানুষ ধৈর্য, বিশ্বাস এবং পিতার ভালোবাসার প্রতীক এই রাজপুত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেন। একজন পিতার বছরের পর বছর ধরে সন্তানের শয্যাপাশে থাকার গল্প মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। রাজপুত্র আল ওয়ালিদ যেখানে ছিলেন সে হাসপাতালের কক্ষটি একটি আধ্যাত্মিক তীর্থস্থানে পরিণত হয়েছিল। দর্শনার্থীরা সেখানে গিয়ে নামাজ পড়তেন। পিতা পুত্রের প্রতি সম্মান ও সমর্থন জানাতে নিয়মিত মানুষ আসতেন। প্রতীক টিভি নিউজ ডেস্ক।